রোদ্দুর পড়তে আর চকচক চকচক করতেছে। বন্ধুরা বিকালবেলা বেরোয়েছি আর এখন যাবো কিন্তু অনেকটাই দূরে, তাই তো ভাই? এখন ঝটপট করে বোটটা আমাদের স্টার্ট দেবো, স্টার্ট দিয়ে কিন্তু গন্তব্যে গিয়ে একবার দেখা হচ্ছে। তুই রেডি? দিয়ে দিচ্ছি স্টার্ট। জয় বাবা বিশ্বকর্মা। গন্তব্যে চলে আসলাম। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা বিকালের টাইমে বেরোয়েছি কিন্তু, আর আজকে কিন্তু আজ কি করতে ভাই? আজকে বসি দেওয়া হবে। নদীতে টুকটাক মাছ হচ্ছে, যে কারণে কিন্তু আজকে আবার চলে আসছি বসি ফেলে মাছ ধরতে। আর প্রথমত কাজ হচ্ছে কিন্তু আমাদের এই খাড়ির ভিতরে প্রথমত খয়রা জাল ফেলবো। খয়রা জালে যে কটা মাছ হবে, চালের মাছ, খয়রা মাছ, পার্শে মাছ যা হবে সেইগুলো দিয়ে বসি কাটবো। বসি থেকে আবার বড় নদীতে গিয়ে ফেলাবে, তাই তো ভাই? আর এখন কোন কি শেখ? আজকে পঞ্চমীর গুণ। তো দেখা যাক পঞ্চমীর গুণে কেমন কি মাছ হয়। তো এখন ঝটপট করে কিন্তু আমাদের খড়ে জালটা ফেলতে হবে, তাই তো? খেলা জাল নিয়েছি, সাথে খেলা জাল নিয়েছি। খড়ে জালে যদি না হয় তারপর খেলা জাল খাবো না। তো বন্ধুরা আর কিন্তু করবো না দেরি, আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি। যেমন এখন সোজা শুনে যাবো। ভাইয়া বন্ধুরা জাল পাতা হয়েছে, এখন চলে যাবো জালের পিছনে। পিছন দিকে সরে যদি দাঁড়াই ততক্ষণ মাছ বাদ দিলে একটুখানি বসে রেস্ট নিব। মোহন, কতগুলো কালকে তো বসি ছিঁড়ে গেছে। নতুন বসি নিয়েছি বাইরে, বুঝলো তো? বড় বসছি ওই একটা বসছি, ওই 8 বসি বান্ধব। এদিকে সুন্দর ঝুলে একটু চা করিনি ভাই। এটা মনে হয়ে গেছে টাইট করে। চা গরম গরম আদা দিয়ে চা হয়ে গেছে প্রায়। মশলা ভাচ্ছে টুকটাক, আদা দিয়ে কারাক চা। মিষ্টি একটু বেশি হয়ে গেছে। মোহন চলো জালের দিকে। লাঠি আসে বাজছে। এই তো মাছ আছে ভালো, এই দেখো চালের মাছটা হলেই হবে, আর কি লাগে? চাল পুরো সাদা তো। চিংড়ি মাছ আছে ভালো, পুরো ফুল লাল হয়ে গেছে, লাল। জাল কখন ছাড়বার বসে কখন তো সেটাই বুঝতে পারছি না। সব হয়ে যাবে সব। আস্তে আস্তে ধরো। ও দুটো একটা পড়লো। হ্যাঁ মাছ পড়তে অনেক ব্যাপার হলো। এই যা করে দিয়ে ছাড়া থেকে বুঝে নিয়েছি কি হয়। লাল সাদা হয়ে গেছে তো মাছ, দেখো মাছ। তুমি আসতে তারপরে তিনজনে একসাথে বসে জাল ছাড়াই দেবো, কোনো সমস্যা হবে না। চাপে মাছ পড়ছে।
জেলিফিশ। আবার মাছ খায়। এটা মাছ খায়? আর জেলিফিশ সময় তুলে নাও, ও ফেল দেবো ওখানে, হয়তো মাছ চল যাচ্ছে, চিংড়ি মাছটা যেগুলো সব চল যাচ্ছে। আজকেই ছাড়াবো, আজকেই বসে ছাড়াবো, আমি চার কাটবো। হ্যাঁ, দুজন মিলে ছাড়াতে লাগবো আমরা, বাবা দিকে চার কাটতে লাগবে। হুম, মোটামুটি হয়ে যাবে। ওই মাথা তো কিনতে টাকা মাথা দরকার নেই, আর খাতার দরকার নেই, কোনো দরকার নেই। এই যা হয়েছে এটা কম হয়ে গেছে। আগা মাথা জালের। কয়টা নর্মালি চিংড়ি মাছ পাশে যাতে আজকে পুরো ফুল লাল হয়ে গেছি। কি মাছ এত মাছ পরে বুঝতে পারিনি। হেভি মাছ পড়তে হেভি। আর এইসব মাছ ধরতেই তো আইসি আজকে এই খাড়ির ভিতরে। বন্ধুরা জাল নিয়ে কিন্তু চলে আসছি, যে জায়গা বসি বাঁধবো সেইখানে। আর এইখানে বসে পুরো একদম জালের মাছ ছাড়াবো, আর জামাই দিকে চার কাটবে, আর তারপর বসে ফেলে দেবো। আর এখন যা মাছ পড়েছে সব মাছ একেবারে ছাড়া দিতে পারবো না। যতটা আমাকে চারের মাছ লাগবে ততটা ছাড়াবো, আর তারপর ঘাটে গিয়ে করে বসে বসে ফেলে ঘাটে গিয়ে ছাড়াবো। মাছও পড়েছে পুরো চাবুক মাছ, মানে জালের আগা মাছ মাছ, কোথাও বাদ নেই। আজকে মাছের সাইজ আছে, চিংড়ি এই যে পাইছে, কি রয়েছে সব পুরো সুন্দর মাছ। চিংড়ি মাছটা কোন দিয়ে গেছে? এইটা বন্ধুরা, আমি এদিকে মাছ ছাড়াচ্ছি, আর জামাই কিন্তু বসে পড়েছে চার কাটতে। জামাই ঝপঝপ করে কাটো। এত মাছ ছাড়াবো কখন সেটাই বুঝতে পারছি। তুমি কাটতে থাকো, আমরা যতদূর পারি ততদূর ছাড়াতে থাকি। চারের মাছটা হলেই মোটামুটি হয়ে যাবে না? চারের মাছটা যদি কাটা হয়ে যায়, তারপরে এটা বসে ফেলে তারপর ঘাটে যেয়ে বসে বসে ছাড়াবো ওখানে। ওই পারবো, নাহলে কতক্ষণ ধরে ছাড়াবো এত মাছ? বড় 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 চার কাটবা, সারা রাত্রে খাও, বড় বড় চার কাটবা। ঠিক আছে, দাও চার দাও। বন্ধুরা বসে পড়েছে কিন্তু একদম সেই টাটকা খয়রা পার্সে সব রকম নিয়ে বসি কাটতে। আর এখনো জালে কিন্তু মাছ ভর্তি। ওমা মাগো, 3 ভাগের মানে 1 ভাগও ছাড়ানো হয়নি এখনো না? না 3 ভাগের পাল্টা দিব। হ্যাঁ বসে পাল্টা দেবো, যেগুলো খারাপ। শুরু করে দিলাম কিন্তু বসি কথা। হ্যাঁ হ্যাঁ, তোমার চার কাটা কমপ্লিট হয়ে গেছে? না কাট বাকি আছে। নাও কাটে নাও, কাটে ঝপঝপ করে গাছে নাও। আর জোয়ার ঢোকার মতন সময় হয়ে গেছে, তখন ঝটপট করে চারটা গাছে নি। চার দেখো সব একদম পুরো চক 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 করতেছে। একটা চিংড়ি মাছ কাটে দেখি কিরম হচ্ছে। চিংড়ি, জ্যান্ত জ্যান্ত চিংড়ি, একদম বড় বড় সাইজের মাছ বাঁধবে সকালবেলায়। লেজটা কাটি। মোহন গাতা শুরু করলো একদম। বন্ধুরা আর কিন্তু 3-4টে বড়শি বাকি আছে, এই কটা গাথা হলেই কিন্তু বড়শি গাথা কমপ্লিট। বড়শিটা কিন্তু জ্বর কিন্তু লেগে গেছে। ওমা মাগো, না বড়শি গাথা কমপ্লিট কিন্তু। ওই দিলে পিছন চলে যাচ্ছে। এখন তো চার গাতা কমপ্লিট, আর জ্বরও বেশ কিছুক্ষণ হয়েছে। বসি যাওয়া শুরু করো। ঘুরে দেবো? হ্যাঁ ঘুরে দেবো? হ্যাঁ, যাও আস্তে আস্তে ঘুরে যাও। ওর মাছ দিয়ে কিন্তু
থুতথুরি পানের বোটা মাছ পড়বি মোটা মোটা, যা। বড় বড় মাছ। ওটি মাছ টাছ নিয়ে আসবি। বাহ, মাছ দিয়ে মা, বড় বড় ছেলে মাছটা দিও তো, অনেকদিন বড় বড় ছেলে মাছটা পাইনি মা। হন, এরকম ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, বেশি জোরে বাতিবে না, না না, আমি আস্তে আস্তে এরকম বাচ্চা। দেখ। জোয়ারের জলে জোয়ারের টান টান যাচ্ছে, বেশি বাচ্চা। এই খানিকটা এপারে দিয়ে তারপরে আস্তে আস্তে আমরা ওই পাড়ে দিকে চলে যাবো বসে ফেলতে ফেলতে। চলো আস্তে 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 খুঁজবা, বসে না জড়া না যায়। তা বন্ধুরা, বেশি বসি নেই, 4টে বসি আছে আর বসি ফেলে চলে যাবো ঘাটে, আর গিয়ে এবার মাছ ছাড়ানোর পালা। আর আমাকে জালে যা মাছ রয়েছে, অনেক মাছ রয়েছে, তো তো মাছ ছাড়ানোর জন্য আরো লোক ওরে। রাখা হয়েছে বাড়িতে। মাছটা দিয়ে কিন্তু ফালো 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 হয়ে গেছে? হ্যাঁ, আমি তাহলে স্টার্ট দিয়ে দিচ্ছি। এটা দিয়ে চলো ঠিক আছে, ছাড়া গেছে। ছাড়া গেছে। ওই ছড়ে আসতে বলে ওরকম গোল্ডি খাচ্ছে। না, আমি স্টার্ট দিয়ে দিচ্ছি। ফস ফস করে চলে যায়, ওদিকে লোক চলে আইছে, মাছ ছাড়ানোর জন্য প্রচুর লোক আইছে। না, গাড়ি চলে আইছি, এবার জালটা তুলে নি। আর লোকও চলে আইছে আজকে মাছ ছাড়ানোর। এই করে। আরে একটুখানি জাল দিছি, তা যা বাঁধিছে মাছ, সে লাস্টে ছাড়াতে পারিনি। ওই চারের মাছটুকু ছাড়াই নিয়ে আর জালের মাঠে খেয়েছি। মাছের চাপ বুঝতে পারতো তো? তাই তো দেখতেছি। আরে একটুখানি জালে যে এরকম মাছ বাদ দেবে বুঝে উঠতে পারিনি। তাও ভালোই হলো, সবার বাড়ি খাওয়ার মাছটা হয়ে যায় না। বসি দিয়ে আইছি, কালকে সকালবেলা তুলবো। কালকে কাজ আছে? না কালকে কাজ নেই। সকালবেলা আসি না, বসি তুলবা। ঠিক আছে। ডাক দেবা না আমি সকালে? হ্যাঁ, জালের দেখি না, একটুখানি যাক সামনে মাছ, আগা মাথা মাছ, মানে জালের কোথাও বাদ নেই মাছে, সব জায়গা মাছ বাঁধিছে। বসে বললাম বসে বসে ছাড়াতে হবে। মাছ দেখে বসে না ছাড়ালে দেখলাম মাথা পিঠ বেঁকা হয়ে যাবে। নাও, কমপ্লিট তো? দাও আস্তে আস্তে গোটা দাও। দাও। বন্ধুরা, জাল ছাড়ানো কমপ্লিট, আর মাছ কিন্তু এই যে ব্যাগে কতটা? 2.5-3 কিলো মতন ওরকম হয়ে যাবে। 2.5-3 কিলো মতন হয়ে যাবে। ওই সবার বাড়ি খাওয়ার মাছটা হয়ে গেছে মোটামুটি। টোটালি ওইটুকখানি জালে ওইটুকখানি জায়গায় প্রায় 5-6 কিলো মাছ বাঁধিছিল। হ্যাঁ, কারণ চারের মাছ তো দিতে হলো, আর তারপরে তো এই রয়েছে। আর এখন কিন্তু বেশি লেট করবো না, বোট উঠবে ভাই। না না, এখন উঠবে না। তাহলে একটুখানি বসতে হবে নাকি? হ্যাঁ। তাহলে একটুখানি বসে নিই, আর তারপরে বোট তুলবো, তুলে কিন্তু চলে যাবো সিধা বাড়ির দিকে। আর আসবো কিন্তু কাল ভোরবেলা 5টার সময়। হ্যাঁ, 5 চলে আসবো। হ্যাঁ, 5টার সময় আবার আসছি। তো এখনকার মতন সবাইকে শুভরাত্রি, টাটা। শুভ সকাল বন্ধুরা, চলে আসছি কিন্তু সকাল সকাল একদম সেই আমাদের কাল রাত্রিবেলা যে বসে দিয়েছিলাম সেই বসে তুলতে। ঝটপট করে কিন্তু বোট স্টার্ট দেবো, বোট স্টার্ট দিয়ে যাবো কিন্তু আমাদের বসির চলে গেছে। আর দেখা যাক আজকে কেমন কি মাছ হয়। জামাই বলো। দিয়ে দিলাম স্টার্ট। হ্যাঁ, দাও দাও। জয় বাবা বিশ্বকর্মা। মোহন, দাও দাও, এই যে শোন। মা সকালবেলা একটু বড় বড় মাছ দিও মা। ওরে,
কি একটা আসা মনে হয় বুঝলি মোহন, আছে কেমন লাগলো সেরকম ভার ভার। যাক বড়শি তোলার সাথে সাথেই মাছের টান পাওয়া গেছে। মাথা দাদা রাত্রে জ্বর খাইছে, একটা ভাটা খাইছে, অনেকক্ষণ বড়শি রাখা রয়েছে, বড় বড় মাছ দাও আমার। মোহন ও মাছ আছে কিন্তু একটা চলে আসছে, টানতেছে। ভালো টানতেছে তো, ভালো টানছে। বোঝা যাচ্ছে টানতেছে। হ্যাঁ বড় মাছ বড় মাছ। ও টান দিল। বৌনি তো হয়েছে। হ্যাঁ বড়িটা তো হয়েছে। ভিতর ঢুকে দাও, এই সাইডে খোলে ঢুকে দাও। বউনিটা তো হয়েছে, ভাবছিলাম যে বড় মাছ এরকম ফটফট দিয়েছে। হ্যাঁ ভালো করে দিচ্ছিল। ওই যা হয়েছে হয়েছে, বউনিটা হয়ে গেছে, হবে আস্তে আস্তে হবে। বসি তো সবাই শুরু হলো, আরে হবে আজকে মাছ হবে। মাছ হবে আজকে, মাছ হবে, মন বলছে আজকে মাছ হবে। মোহন ও আবার মাছ আছে। বলো দেখে বড় মাছ টাছ কোথায় গেল মোহন? সেটাই তো। ওই এটা লাফালাফি করছে না? তোলো দেখে একটা ভালো মাছ টাছ তোলো। আগের বারে বউনিটা ভালো, একটু বড় মাছটা শুনে আসে, যা ফটফট দেখো। পরে দেখলাম যে সাপ মাছ। ট্যাংরা ট্যাংরা বাবা, জাত গাগরা। রাত কাঁকড়া একদম। এই ভাটাতেও তো তাও রাত কাঁকড়া বাদ দিয়েছে। যা হোক মাছ হলি তাও হয়, কিন্তু ওই যখন না হয়, একটা ওঠে তারপর ওঠে না, তখন খারাপ লাগে আরো বেশি। মোহন ও এত মাছ হলে তো বাদে না কেন? মাছ নৌকোর সামনে উঠতেছে, পিছনে উঠতেছে, সারা জায়গা নদী, সারা জায়গা মাছ হচ্ছে, কিন্তু বড়শিতে মাছ বাদ দিচ্ছে না। জলের টান রয়েছে না, টান কমিয়ে দেখে না হবে। কি অবস্থায় সারা রাত বসে থাকলো, রাত্রে জোয়ার খালো, ভাটা খালো, তারপর মাছ নেই। সেই দুটো মাছ কখন উঠেছে, তারপর সেখানে দেখুন একটা মাছ নেই। মা এরকম খালি কি করে হবে মা, মাছটা দাও। মোহন ও অনেকক্ষণ পরে মাছে খোর দিয়েছে কিন্তু। কিরাম বড় খোট নাকি ছোট? মনে হচ্ছে তো বড় মাছ। দেখা যাক কি আসছে। তোমার দেখো একটু লাঠি ফেলা টোলা দাও, অনেকদিন পর লাঠি ফেলা টোলা পাই না। এই যে আমার জল আগে কিন্তু একবার অনেক টের জল। পাইছি বুঝলি তো। হ্যাঁ ট্যামা ওঠার আগে একবার টের পাইছি, অতটা বোঝা যায় ট্যামা ছিল। দেখো দেখো একটু বড় মাছটা তোলো মা, দাও দাও একটু মাছটা দাও, বড় মাছটা দাও মা দাও। এই যে জল আছে, অনেক জল আছে, দেখা যাক বড় মাছটা চলি হতে পারে। এই আসতে যে দেখা যাক, দাও 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 মা গো দাও, সকালবেলা একদম বড় মাছ দাও। হবে হবে হবে। বড় মাছ, হ্যাঁ, বড় মাছ। বড় মাছ বড় মাছ বড় মাছ আছে, বড় মাছ আছে। বড় মাছ বড় মাছ। জয় মা জয় 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 মা জয়। ও মা, মা দাও 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 দাও। আস্তে আস্তে চলাইছে চলাইছে চলাইছে। এই তো এই তো এই তো এই তো, কি আসতেছে কি আসতেছে কি আসতেছে। ওঠো 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 ওঠো। আচ্ছা নিচে নিচে নিচে। এই পরে বসে পরে বসে পরে বসে পরে বসে। এইবার এইবার এই উঠবে। দেখো এই জায়গাতে ও কিও তোলো 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 তোলো। আরে তো মুগুর। মুগুর মানে ঢুকো 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 ঢুকো, আগে এই সাইডে ঢুকো। এ বাবা এ কি রে, মোহন এখানে হেভি মাছ তো। কি সাইজে, আমার পিছন দিক দিয়ে সে বুঝবুঝি কাটিয়ে উঠেছে চলে। এই এই জায়গা তুলবো, শোনা ভাই। সোনা পায়নি এটা না, শোনা বগো না তাই তো? বর্ষি ছাড়া গেছে। না না বসে বসি বড়শি আছে ওইটা ছাড়া বসি গেছে। আছে। দুটো দুটো বর্ষি, ওই একটা আর এই একটা। কই ওই বর্ষি আর এই বর্ষি। এই বসিটা ফুটিনি। ওই বর্ষিটা এই ফুটেনি, ওই বর্ষিটা বর্ষিটা ফুটেছে। ফুটেছে। সাইজ দেখো কি সাইজে, পাকা সাইজ একদম। পাকা মানে একদম পুরো পাকা বেল। এ এ
ফাটাই ফেললো। থাক 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 থাক, রাখা থাক, আপাতত রাখা থাক জামাই, রাখা থাক। ও যা করতেছে, ঢুকে সে সব ভাঙিয়ে ফেলার মতন করে দিল। পেঁচাইছে কায়দা মতো, বুঝলে? হ্যাঁ, ওই জন্য আর কিছু ওর কোনো জন্য বেশি নড়াচড়া করিনি। তাতে এইটা টান দিত না। তুমি আর আমাকে কিছু করতে পারবে না, তুমি নৌকো রয়েছে এখন হ্যাঁ, চান্দু। তুমি যতই করো গল্প, তোমার হবে না কোনো কাজ। আমি খোলের ভিতরে পড়ে গেছি। তুমি খোলের ভিতর পড়ে গেছো গাছ। পুরো ঠিক আছে মানে, আজকে পুরো খুশি তো? সেই খুশি। আমি ভাবিলাম লাঠি ওলা পিছনে, মানে পুরো একদম পিছনে যায় বুঝবুঝি কাটছে। আমি ভাবছি বড় কোনো লাঠি ওলা মনে হয় আইছে। পরে দেখি এই মোটা শোনাবো গো, মুগুর, ফুল মুগুর খাইছে, সব নৌকো নাচা হয়ে যাচ্ছে। জামাই বলো। ও দেখো মাছ ভেসে আসছে, দেখো কোথায়? ওই তো তোমার সামনে, দেখো। এই তো ট্যাংরা মাছ। হুম হুম, আর সাইডে না। হ্যাঁ, ভালো তো। জ্যান্ত মাছ নড়তে এখনো, দেখো জ্যান্ত মাছ ভালো। ভালো সাইজের, ভালো আছে না একদম? ভালো তো, টাটকা। আর এই সকালের দিকেই চারটা হয়েছে। হ্যাঁ, ওই পেট কামড়ে পেট কেমন উঠেছে? ভাইসে উঠেছে মাছ একটা, ওটা এক্সট্রা মাছ। এক্সট্রা দিল মা একটা একটা। মাছ দিল, খুশি হয়ে দিল, বললেও একটা শোনাবো বলেছি। শোনা বাইন। ওই শোনা বাইন, তার সাথে এটাও ফ্রি দিলাম, মানে একটার সাথে একটা ফ্রি দিচ্ছে। যেদিন দেয় সেদিন ওরকম ওই ভাসনা মাছটা সব রকম দেয়। এর সাথে একটা লাগবে লাঠি বলা, ফেরিঘাটের পাশে রয়েছে, এবার একটা লাঠি বলা হলে হবে হবে হবে, চলো হবে। পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপর আর কিছু চাপ না, তারপরে সোজা বাড়ি চলে যাবো। জামাই, বলো। আর কি উঠবে না? আর যা দেশ অনেক হ্যাঁ, মাছ হয়েছে অল্প কটা, কিন্তু যেটা একটা হয়েছে পুরো একদম লাল হচ্ছিল মাছ। মোটে মাছ। পুরো লাল মাছ। মাছ হচ্ছিল না মোটে। মাছ হচ্ছিল না ওটা, কিন্তু একটা হয়ে গেছে পুরো একদম পাকা সাইজের মাছ। দারুণ মাছ হয়েছে, দারুণ। বসে বসে সেদিকে আর দূরে একটা বসে, ওই দূরে একটাও নেই, যেটা উঠে গেছে। চলো তাহলে। আজকে রাত আসবো কিন্তু, বুঝলি? হ্যাঁ আজকে হ্যাঁ, আজকে চলে আসবো। বসিয়ে দিই। হুম, জামাই বলো। তাহলে বসুতে তোলা হয়ে গেল। হ্যাঁ, ওটা ছাড়া নাও, আর আমি দিকে এই মাছগুলো তুলি। ট্যাংরা একটা শুধু জাত গাগরা ট্যাংরা হয়েছে। ছোট বড়শি দেওয়া দিছে। হ্যাঁ, আর এই একটা ভাসনা মাছ, পুরো একদম টাটকা মাছ। আর একটা রয়েছে সেই লম্বা সাপ মাছ। ওটা তুলে ছেড়ে দাও ওটা। খাই দেবো? হ্যাঁ, জানতো জ্যান্ত রয়েছে, জ্যান্ত আছে। হ্যাঁ, ছেড়ে দাও, ফেলে দাও, একটু খেলা দেখাও। দেখো হ্যাঁ, একটা বার বুঝবুঝি কেটে ঢুকে গেছে। বাবা নৌকো, সে এই মাছ যখন উঠেছে নৌকো ফাটায় ফেলার মতো ধাম ধাম ধুম ধাম করে শুধু আওয়াজ হচ্ছে। দাঁতগুলো বাঁধায় রাখার মতো দাঁত। মাছটা শুধু ভালোভাবে তুলতে পারছি, ও শুধু চারিদিকে দড়ি পেঁচায় গেছে বলে, নাহলে এই মাছ তোলা আজকে খবর কলকাতা করে দিত। আজকে মাছটা কপালে ছিল বলে উঠেছে, নাহলে এসব মাছ তোলা খুব একটা রিস্কের কথা। বিশেষ করে তাও এই শোনা বাইন। সোনা বাইন, এটা সোনা বগো না, এটা সোনা বাইন। এই যে হলুদ কালার, এই জন্য এটা সোনা বাইন। লেজটা অন্যরকম, বুঝেছো? হ্যাঁ, লেজটা অন্যরকম, পাখনা ভর্তি করা। মাছটা রেখে দেবো, বুঝলে? হ্যাঁ, সবাই আসবে, রাজদাওরা সবাই তো কলকাতা রয়েছে, কাকার দ্বারে, ওইখান থেকে আসলি পিকনিক আমরা হবে। সবাই মিলে বাড়ি বসে একটা জমি পিকনিক হয়েছিল। অনেকদিন বাড়ি পিকনিক হয় হ্যাঁ, না। অনেকদিন বাড়িতে পিকনিক হয় না, এই ঝামেলা ওই ঝামেলা করে। তো চলো এই মাছ নিয়ে চলে যাবো বাড়ির দিকে। আর মাছ নিয়ে কিন্তু বাড়িতে একটা সবাই মিলে জমিয়ে দারুণ একটা পিকনিক হতে চলছে খুব তাড়াতাড়ি। জামাই, বলো। মাছ তো হচ্ছে ভালোই, হ্যাঁ। নদীতে কিন্তু আসা মিস করলে হবে না। না না, ডেলি মাছ ধরতে আসতে, হ্যাঁ, রাত্রে আবার আসতে হবে মাছ ধরতে। আবার এখন মর্নিং এর সময় চলে আসছে, টুকটাক একটু জাল টাল পাততে হবে, ভেটকি মাছ টাছগুলো ধরতে হবে। ভেটকি মাছগুলো আমাদের জন্য বসে রয়েছে, শুধু বলতে আয় আয় আয়, এসে আমাকে ধর। তো চলো আর বেশি লেট করবো না, এই মাছ নিয়ে চলে যাবো বাড়ির দিকে। আর বাড়ির দিকে যাওয়ার আগে কিন্তু ভিডিওটা আমরা এখানে শেষ করবো। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে। আর অবশ্যই করে বেশি বেশি করে এই মাছের জন্য সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর চ্যানেলে কোনো নতুন বন্ধু থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা। দাঁত দেখেছ পুরো একদম সে কলগেট দিয়ে ব্রাশ করা দাঁতের মতন সাদা ধবধবে, গার কালার পুরো একদম হলুদ হলুদ কালার হয়ে গেছে।